Hello everyone, this is the vlog of my first semester MBBS in abroad. Now I am in second semester, but তারপর আমি এই ভিডিওটা দিচ্ছি বিকজ এটা হচ্ছে আমার জন্য একটা মেমোরি প্লাস তোমাদেরকেও জানানোর জন্য যে পুরো ফার্স্ট সেমিস্টারে কি প্যারার মধ্য দিয়ে আমি ছিলাম এবং কি প্যারা আমাকে সহ্য করতে হয়েছে। আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ। এখন আমি মনোযোগ দিয়ে ফিজিক্স অ্যাসাইনমেন্ট করছি। আচ্ছা, তোমাদের সাথে আমি শেয়ার করি যে আমার আসলে কী সাবজেক্ট ছিল ফার্স্ট সেমিস্টারে। মেডিকেল ফিজিক্স, অর্গানিক কেমিস্ট্রি, ক্যালকুলাস অ্যান্ড চাইনিজ, যেটা আমরা এইচএসকে 1 বলে থাকি, অ্যান্ড চাইনিজ ওভারভিউ। আর মেডিকেল সাবজেক্ট বলতে একটাই ছিল, সেটা হচ্ছে হিস্টোলজি। সত্যি কথা বলতে আফটার এইচএসসি ক্যালকুলাস নিয়ে ঘাটাঘাটি করাটা এটা আমার জন্য একটা অভিশাপ ছিল। কারণ এক হচ্ছে আমি অঙ্ক খুব একটা পছন্দ করি না, 2 নাম্বার হচ্ছে আমি সেই এইচএসসিতে লাস্ট ম্যাথ করেছি, তারপরে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, দেন ডেন্টালে, মানে আমি ম্যাথের ধারে কাছেও ছিলাম না প্রায় 2 বছরের মতো। সো সেখানে হঠাৎ করে যখন আমাকে ক্যালকুলাস ধরাই দিছিল তখন আমি অ্যাকচুয়ালি খুবই নার্ভাস ছিলাম। বাট থ্যাংক গড যে এবারের রেজাল্ট আমার কাইন্ড অফ ভালোই হয়েছে, খুব মানে খারাপ হয়নি অ্যাটলিস্ট। মঙ্গলবার, সবচেয়ে টাইট স্কেডিউল হচ্ছে আমার আজকে। যাই হোক, আমি ফিজিক্স ক্লাসে বসে বসে আমার প্রেজেন্টেশন রেডি করছি, কারণ আজকে আমার একটা চাইনিজ ওভারভিউতে প্রেজেন্টেশন আছে যেখানে আমি আমার নিজের ভাষাকে, আমার নিজের দেশকে প্রেজেন্ট করব। চাইনিজ ওভারভিউ মেনলি হচ্ছে তোমার চায়নার দেশটাকে নিয়ে, চায়না দেশের হিস্ট্রি, ল, ইনভেনশন এটসেট্রা এটসেট্রা। যাই হোক, আমি এখানে খুবই নার্ভাস এবং তোমরা সকালে আমাকে একটা আউটফিটে দেখছো, এখন আমাকে তোমরা ভিন্ন একটা আউটফিটে দেখছো। তার কারণ হচ্ছে আমি যেহেতু আমার দেশকে রিপ্রেজেন্ট করবো, সো আমি ভাবলাম কেননা আমি ট্রেডিশনাল পরি। আমি চায়নায় আসার আগে কয়েকটা শর্ট কুর্তি নিয়ে এসেছি আর একটু সাজুগুজুও করেছি এখানে আমি। The Bengali language. Let's start with a simple question. What is the official language of Bangladesh? The answer is deeply woven into our identity. Bangla আমাদের রাষ্ট্রভাষা, বাংলা আমাদের মাতৃভাষা। Bangla is our state language, Bangla is our mother tongue. Ranks as the 7th most spoken language in the world. But more than numbers, Bangla is our জাতীয় অস্তিত্বের ধ্বনি, sound of national existence. Bhasha Andolon, the language movement of 1952, where our students and activists cried out, Rashtrabhasha Bangla Chai. We demand Bangla as the state language, a sacrifice honored worldwide as Antarjatik Matribhasha Divos, International Mother Language Day. এখনো হলেও আদি নয়, old but not the earliest, as the great poet Rabindranath Tagore said, মা তোর ভাষার কথা ভেবে রাখিনি কোনো ক্ষেত্রে। Now let's clarify a common question: is Bengali written with symbols like Chinese? একদমই না, absolutely not. Bangla is ধ্বনিমূলক লিপি, phonetic script. Each letter represents a sound, not an idea. As we say, যতই শিখি বাংলা শেখার শেষ নেই. However, much we learn, learning Bangla never ends. Thank you to all. আপনাদের সকলকে ধন্যবাদ। তোমাদের সাথেও আমি আমার প্রেজেন্টেশনের কিছু ক্লিপিংস শেয়ার করলাম। তো সকাল 8টার সময় আমার ক্লাস ছিল, সকাল 8টা থেকে 12টা পর্যন্ত আমার 2টা ক্লাস ছিল। দেন আমি লাঞ্চ ব্রেকে রুমে এসেছিলাম, রুমে এসে ড্রেস চেঞ্জ করে ট্রেডিশনাল ড্রেস পরে আমি হিস্টোলজি থিওরিটিক্যাল ক্লাসে যাই। থিওরিটিক্যাল ক্লাস শেষে দেন আমি আমার প্রেজেন্টেশন দেওয়ার জন্য ওভারভিউ ক্লাসে আসি। আর এখন আমার মাঝখানে 1 ঘন্টা গ্যাপ আছে, মেইনলি এটা ডিনার ব্রেকও বলতে পারো তোমরা, কারণ এখন প্রায় 6টা বাজে এবং 6টা থেকে 7টা পর্যন্ত 1 ঘন্টা হচ্ছে আমার গ্যাপ। 7টার সময় হচ্ছে আমার ফিজিক্স ল্যাব। তো 1 ঘন্টার জন্য আমি আমার ডর্মে না গিয়ে আমি
আসলে ওভারভিউ ক্লাসে বসেই পড়াশোনা করছিলাম এবং আমার পিছনেও আরও 2-3 জন চাইনিজ ছিল যারাও আমার মতো পড়াশোনা করছিল। মেইনলি আমাদের ইউনিভার্সিটিতে এরকম 2টাই বড় বড় গ্যাপ থাকে। একটা হচ্ছে লাঞ্চ ব্রেক, যেখানে প্রায় 2 ঘন্টার মতো গ্যাপ থাকে, আর আরেকটা হচ্ছে ডিনার ব্রেকটা। এখানে মেইনলি তোমার ডিনারের জন্য আর কি টাইম নির্ধারিত করা থাকে যে এই টাইমের মধ্যে তুমি ডিনারটা কমপ্লিট করবা, এরকম আর কি। জাস্ট ল্যাব শেষ হয়েছে, ফিজিক্স ল্যাব পুরো ভুতুরে জায়গা। ফিজিক্স ল্যাব মানে ভুতুরে জায়গা। আমি প্রতিবার যখন ফিজিক্স ল্যাব থেকে বের হই তখন আমি আমার মার সাথে কলে থাকি অলওয়েজ। আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা, আর প্রতিবার যখন বের হই তখন মার সাথে অলওয়েজ কলে থাকি। আজকে ভাবলাম যে ভিডিও করতে করতে যাই, তখন আজকের যে ল্যাবটা এটা হচ্ছে আমাদের লাস্ট ল্যাব। অ্যান্ড হিয়ার ইজ মাই বড়িকা চাবি। শেষ হওয়ার কথা ছিল 10টায় ল্যাব, এখন বাজে হচ্ছে 9টা। ভালো হয়েছে, আগে আগে হয়ে গেছে। আমি তো তাও অনেক পরে বের হয়েছি কারণ আমারটা কমপ্লিট হয় নাই। যে মেয়ে কোনোদিন ঘর থেকে একটা বের হয় নাই, সেই মেয়ে নাকি এখন রাত 10টার সময় দেশের বাইরে শীতের মধ্যে ক্লাস করে নিজের ডর্মে ফিরতেছে। মানুষের জীবন কীভাবে বদলে যেতে পারে লেগেছে। আই থিঙ্ক আমার স্পিড একটু কমানো উচিত, কারণ আমি রং রুটে আছি এবং এখানে আমার পুরো রাস্তায় কেউ নেই। আসলে আমি এতটাই ক্লামজি যে আমি ফাঁকা রাস্তায় অ্যাক্সিডেন্ট করি, সেটার প্রমাণ তোমরা একটু পরেই দেখতে পারবা। যাই হোক, এভাবেই অনেক প্যারা, অনেক ঝামেলার মধ্য দিয়ে আমি আমার ফার্স্ট সেমিস্টারটা অনেক কষ্টে সম্পূর্ণ করি। মানে আই এম সো থ্যাঙ্কফুল টু গড যে আমার মানে অ্যাটলিস্ট আমি আমার ফার্স্ট সেমিস্টারকে মোটামুটি ভালোভাবে কমপ্লিট করতে পারছি। এখন হচ্ছে এটা হচ্ছে শুটকি ভর্তা, বুঝছো? তো এই শুটকি ভর্তা দিয়ে হচ্ছে আমরা মনে হয় ডিনার করছিলাম ওই সময়, আমার মনে নাই কারণ অলরেডি অনেক দিন হয়ে গেছে, অনেক দিন আগের ভিডিও এইগুলা। তো যাই হোক, thanks for watching my para and my key experience. Okay, bye, stay tuned for another video. Bye bye.